আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব এমন এক রোগ নিয়ে যার কারণে মানুষ আশা হারিয়ে ফেলে। প্রত্যেক রোগের চিকিৎসা আছে, কিন্তু এমন কিছু রোগ আছে যেখানে মানুষ আশা হারিয়ে ফেলে। আজ আমরা জানব এক বাস্তব গল্পের কাহিনী, বিদেশে থাকা এক ব্যক্তির, যিনি এইডস আক্রান্ত হয়েছিলেন, কিন্তু তাহাজ্জুদের দোয়ার মাধ্যমে আল্লাহ তাকে শেফা দিয়েছিলেন। তিনি একজন প্রবাসী, মধ্যপ্রাচ্যের এক দেশে তিনি চাকরি করতেন। যৌবনের ভুলে কিছু হারাম সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। 2 বছর পর শরীরে দুর্বলতা, জ্বর আর ওজন কমতে শুরু করে। ডাক্তারের রিপোর্ট হাতে পেয়ে তিনি স্তব্ধ হয়ে গেলেন। রিপোর্টে লেখা আছে HIV পজিটিভ। তার চারপাশ অন্ধকার হয়ে গেল, আশার আলো নিভে গেল। তিনি একা, পরিবার থেকে দূরে, মৃত্যুর ভয় তাকে গ্রাস করেছে। এক রাতে হাসপাতালের টিভিতে কোরআনের তেলাওয়াত শুনলেন। যখন আমি অসুস্থ হই, তখন তিনি আমাকে আরোগ্য দান করেন। এই আয়াত তার হৃদয়ে আলো জ্বালিয়ে দিল। সেই রাত থেকেই শুরু হলো তাহাজ্জুদের যাত্রা। দুর্বল শরীর নিয়েই তিনি উজু করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, আর চোখে পানি, হৃদয়ে অনুতাপ। হে আল্লাহ, আমি ভুল করেছি, কিন্তু তুমি ক্ষমাশীল। আমাকে ক্ষমা করো, আমাকে শেফা দাও। প্রতিদিন রাতে কান্না আর দোয়ার মধ্যে তিনি আল্লাহর কাছে ফিরে যাচ্ছিলেন। তিনি টানা 40 রাত তাহাজ্জুদের নামাজ পড়লেন। প্রতি রাতেই দোয়া করতেন, হে আল্লাহ, যদি তুমি চাও এক মুহূর্তেই এই রোগ দূর করে দিতে পারো। নার্সরা বলতেন, এই মানুষটা কাকে ডাকে, কিন্তু তার ডাক পৌঁছে যেত আকাশের ওপারে। 1 মাস পর যখন রক্ত পরীক্ষা করা হলো, ডাক্তার অবাক হয়ে গেলেন এবং বললেন, তোমার শরীরে ভাইরাসের পরিমাণ আশ্চর্যভাবে কমে গেছে। আরও কিছুদিন পর নতুন রিপোর্ট দেখা গেল ভাইরাস নেগেটিভ। ডাক্তার বললেন, এটা বিজ্ঞানের পক্ষে ব্যাখ্যা করা কঠিন। তিনি হেসে বললেন, এটা আমার রবের কুদরতের নিদর্শন। তিনি সুস্থ হয়ে আল্লাহর পথে ফিরে গেলেন। এখন তিনি অন্যদের বলেন, আমি মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছি, কারণ আমি তাহাজ্জুদের দোয়া শিখেছি। রোগ নয়, হতাশাই মানুষকে শেষ করে দেয়, কিন্তু তাহাজ্জুদ সেই আশা ফিরিয়ে আনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের এক সময় আছে যে বান্দা সেই সময়ে দোয়া করে আর আল্লাহ তা কবুল করে নেন। সহিহ মুসলিম। তাহাজ্জুদ হলো সেই সময়, যে সময় রোগ, কষ্ট, দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যত বড় রোগেই ভুগুন না কেন, তাহাজ্জুদের সময় আল্লাহর দরজায় কড়া নাড়েন, কারণ আল্লাহ বলেন, আমি দরজার কাছাকাছি থাকি যখন সে আমাকে ডাকে। হে আল্লাহ, যেসব মানুষ রোগে কষ্ট পাচ্ছে তাদের সবাইকে শেফা দান করো। তাদের অন্তরে তওবা ও তোমার দিকে ফিরে আসার তৌফিক দান করো। আমাদের সবাইকে তাহাজ্জুদের আমলদার বানাও। আমিন। তাহাজ্জুদের দোয়া কখনো ফেরানো হয় না। যে কান্না রাতে ঝরে তা আল্লাহর কাছে পৌঁছে যায়। রোগ নয়, হতাশা আমাদের সবচেয়ে বড় শত্রু। তুমি ডাকো, তোমার রব শুনছেন।